হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা রেঞ্জ ফাংশন নিয়ে কথা বলবো, কারণ ফর লুপ পড়ার আগে আমাদের রেঞ্জ ফাংশনটা জানা অত্যন্ত জরুরি। রেঞ্জ ফাংশন আর ফর লুপ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসেছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, এবং যারা নতুন শিখতেছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, রেঞ্জ ফাংশন কি করে? আমরা যখন একটা ফাংশন তৈরি করি, ফাংশনটা কি হয় এরকম, দুইটা প্যারেন্থেসিসের মধ্যে তার আর্গুমেন্টগুলো নেয়। ওকে, আমরা এখানে রেঞ্জ ফাংশনটা তৈরি করার কথা রেঞ্জ ফাংশনটা লিখেছি। তো আমরা যদি রেঞ্জ ফাংশনের ডেফিনেশনটা দেখি, একটু রেঞ্জ ফাংশনের উপর আপনাদের কার্সারটা নিয়ে গেলে ডেফিনেশনটা দেখাবে। এখানে কি বলতেছে, রেঞ্জ ফাংশন দু ধরনের আর্গুমেন্টস নাই। ওকে, একটা হচ্ছে স্টপ আর্গুমেন্টস নেই, আর একটা হচ্ছে স্টার্ট, স্টপ আর স্টেপ আর্গুমেন্ট নেই। ওকে, আর রিটার্ন কি করে? রিটার্ন হচ্ছে রেঞ্জ অবজেক্ট রিটার্ন করে। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি দেখি এখানে বলে দিয়েছে রেঞ্জ আই জে, এটা কি করবে? প্রডিউসেস আই প্লাস 1 I+2 জে -1, অর্থাৎ আমাদের যে এন্ডিং ভ্যালু যেটা আছে, স্টপ যে ভ্যালু আছে, সেই স্টপ -1 পর্যন্ত আমাদেরকে একটা সিকোয়েন্স জেনারেট করে দিবে। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা যদি এখানে স্টার্টিং ভ্যালু 1 দিই আর স্টপিং ভ্যালু যদি 10 দিই, তাহলে আমাদের এই রেঞ্জ ফাংশনটা কি জেনারেট করে দিবে? আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত, 10-এর আগে পর্যন্ত, অর্থাৎ 9 পর্যন্ত। তাহলে আমাদের এখানে জেনারেট আসলে কি হবে? 1 থেকে 9 পর্যন্ত। ওকে, আমাদের এখানে 1 থেকে 9 পর্যন্ত জেনারেট হবে। যেহেতু সরি, এখানে স্টেপ ভ্যালু 1 যদি দিই আর কি, তাহলে 1 থেকে 9 পর্যন্ত জেনারেট হবে। ওকে, সো রেঞ্জ ফাংশনটা কি করতেছে? আমাদেরকে জেনারেট করে দিচ্ছে আমাদের ভ্যালুগুলো, তাই না? আমাদের এই রেঞ্জ ফাংশনটা কেন দরকার? আমরা যখন ফর লুপ ইউজ করব, তখন আমরা ফর লুপের মধ্যে যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসেছেন তারা খেয়াল করে থাকবেন, তারা কিন্তু আই একটা ভেরিয়েবল ব্যবহার করেন। আই ভেরিয়েবল ব্যবহার করে I+=1 বা হচ্ছে আই প্লাস প্লাস বা আই মাইনাস মাইনাস এই ধরনের যে কাজগুলো করা হয় আর কি, আমাদের ফর লুপ যে কন্ট্রোল করবো আমরা যে ভেরিয়েবলটার মাধ্যমে, সেই ভেরিয়েবলের বদলে আমাদের কাছে সরাসরি একটা রেঞ্জ ফাংশন দেওয়া হয়েছে, এবং এই রেঞ্জ ফাংশনটার মাধ্যমে আমরা এই প্রত্যেকটা কাজই করতে পারবো। ওকে, এই যে স্টেপটা আছে, এই স্টেপটা আসলে ডিফাইন করে I+=2 যদি হয় এখানে, এই 2 মানে কি? আই এর ভ্যালুটা প্রতিবার 2 করে ইনক্রিমেন্ট করতে হবে আমার। ওকে, তাহলে আমার স্টেপ ভ্যালুটা যদি আমি 2 করে দিই, তাহলে কি হবে? এখানে প্রত্যেকবার এই রেঞ্জ ফাংশনটা আই এর ভ্যালু 2 করে ইনক্রিমেন্ট করবে। এই রেঞ্জ ফাংশনের যে রেঞ্জ অবজেক্টটা আছে, এই রেঞ্জ অবজেক্টটা প্রতিবার ইটারেশনের সময় বা প্রতিবার আমি যখন এই অবজেক্টকে জিজ্ঞাসা করব পরের ভ্যালুটা কি, তখন এই অবজেক্টটা নতুন একটা ভ্যালু আমাকে জেনারেট করে দিবে পূর্বের ভ্যালুর সাথে। আমার এই স্টেপটা যোগ করে আমার পরের ভ্যালুটা দিবে। ওকে, যদি আমি স্টেপটাকে -2 দিই, তাহলে অবশ্যই আমার আমার যে রেঞ্জ ফাংশন আছে, সেই রেঞ্জ ফাংশনটা উল্টো দিকে চলবে। অর্থাৎ আমরা যদি এখানে যেরকমভাবে আই মাইনাস মাইনাস করি, একদম সেম ভাবে আই মাইনাস মাইনাস হিসেবে চলবে। ওকে, এখানে যদি 2 করি, আসলে I-=2, আই মাইনাস মাইনাস না, I-=2 হিসেবে চলবে। আর যদি এখানে 1 দিই, তাহলে হচ্ছে আসলে এই 1 হচ্ছে ইকুইভ্যালেন্ট টু আই মাইনাস মাইনাস। ওকে, আমার মনে হয় রেঞ্জ ফাংশন সম্পর্কে আইডিয়া চলে আসছে। আরেকটা বিষয়, রেঞ্জ ফাংশন হচ্ছে একটা জেনারেটর। ওকে, আমরা জেনারেটর অনেক অ্যাডভান্স টপিক, আমরা যখন অ্যাডভান্স টপিকের দিকে যাব তখন আমরা জেনারেটর সম্পর্কে জানবো। আপাতত আমরা রেঞ্জ ফাংশন সম্পর্কে এতটুকু আইডিয়াই যথেষ্ট, যে আমরা যদি এখানে স্টার্টিং পয়েন্ট বলে দিই, তাহলে সে স্টার্ট করবে স্টার্টিং পয়েন্ট থেকে। আমরা যেমন এখানে যদি বলে দিই যে 2 থেকে, তাহলে সে 2 থেকে আমাকে ভ্যালু জেনারেট করা শুরু করবে, 2 থেকে ভ্যালু তৈরি করা শুরু করবে এবং আমাকে দেওয়া শুরু করবে। আমি যতবার ওকে বলবো যে পরের ভ্যালুটা কি, ততবার সে এই স্টেপটা অ্যাড করে দিবে এই 2 এর সাথে। ওকে, আমরা যদি জিজ্ঞাসা করি, আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের স্টার্টিং ভ্যালু যদি 1 হয় সাপোজ, তাহলে কি হচ্ছে? ফার্স্ট ইটারেশনে আমি ওকে জিজ্ঞাসা করলাম আমাকে একটা ভ্যালু দাও, তাহলে ওই কত দিবে? আমাকে 2 দিবে, 1 দিবে। এরপরে যদি আমি বলি সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে, আমি যদি ওকে আবার জিজ্ঞাসা করি আমাকে একটা ভ্যালু দাও, তাহলে কি করবে? আমার এখানে যদি আমি 1 এর বদলে 2 করে দিই, তাহলে কি হচ্ছে? ওই স্টার্টিং ভ্যালু যেটা আছে 1, তাহলে ওই 1 এর সাথে ও 2 যোগ করবে, 2 যোগ করে আমাকে 3 দিবে। তারপরে আমি ওকে যদি বলি মানে হচ্ছে আমার এর পরের ভ্যালুটা দাও বা আমাকে আরেকটা ভ্যালু দাও, তখন ও কি করবে? আমার এই পূর্বের ভ্যালু যেটা ছিল 3, যেটা ছিল ওর কাছে 3 স্টোর অবস্থায় থাকবে, এবং ওই 3 সাথে 2 যোগ করবে, 2 যোগ করে অর্থাৎ আমার স্টেপটা যোগ করবে, স্টেপ যোগ করে আমাকে নেক্সট ভ্যালুটা দিবে। এবং এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এটা স্টপ -1 পর্যন্ত না যায়। ওকে, স্টপ -1 পর্যন্ত না যায়, স্টপ -1 এতক্ষণ এই স্টেপ পর্যন্ত চলতে থাকবে। ওকে, অর্থাৎ 9 পর্যন্ত চলবে। এই ক্ষেত্রে আমাদের এই উদাহরণের ক্ষেত্রে 9 পর্যন্ত চলবে। আর যদি আমি এখানে এই 3টা আর্গুমেন্ট না দিয়ে শুধুমাত্র একটা আর্গুমেন্ট দিই, যেমন অবজেক্ট ইকুয়াল টু রেঞ্জ,
আমি শুধুমাত্র একটা আর্গুমেন্টও দিতে পারি। সাপোজ আমি এখানে 10 দিলাম। আসলে যখন আমি একটা আর্গুমেন্ট দিব, আপনারা খেয়াল করবেন এখানে রেঞ্জ ইকুয়াল টু স্টপ, অর্থাৎ শুধুমাত্র আমি তখন আর কি বলতেছি, আমি আর তখন স্টার্ট ভ্যালুটা দিচ্ছি না, তখন শুধুমাত্র আমি স্টপ ভ্যালুটা দিচ্ছি। ওকে, আমরা কি বলতেছি, যদি আমি 3টা ভ্যালু দিই তাহলে স্টপ -1 পর্যন্ত চলবে, কিন্তু যদি আমি শুধুমাত্র 10 দিই তাহলে কত থেকে চলবে, তাহলে এটা 0 থেকে স্টার্ট হবে। ওকে, হ্যাশ, তাহলে হচ্ছে স্টার্ট, স্টার্ট ইকুয়াল টু ডিফল্ট। হ্যাঁ, এখানে কি হচ্ছে, আমার স্টারটা ডিফল্ট হচ্ছে, আর ডিফল্ট মানে হচ্ছে আমার কাছে 0। ওকে, ডিফল্ট মানে 0 থেকে শুরু হবে। আর আমরা তো স্টপ তো বলেই দিয়েছি, স্টপ ইকুয়ালস টু 10, আমরা যে ভ্যালুটা দিয়েছি সেটা হচ্ছে স্টপ ইকুয়ালস টু 10, আর স্টেপ ইকুয়ালস টু ডিফল্ট। ডিফল্ট, আর এখানে ডিফল্টটা হচ্ছে ডিফল্ট ইকুয়াল টু আমরা বলতে পারি 1। ওকে, ডিফল্ট ইকুয়াল টু 1, তাহলে এখানে ডিফল্ট ফাংশন লাগতেছে ডিফল্ট ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা এখানে কি বলতেছি, আমার যে স্টার্টটা আছে, স্টার্টটা ডিফল্ট ভ্যালু থাকবে। যদি আমি শুধুমাত্র স্টপটা, যদি একটা আর্গুমেন্ট দিই তাহলে শুধুমাত্র স্টপ ভ্যালুটা নিচ্ছে, তাহলে এই স্টপ ভ্যালুটা হচ্ছে আমার 10। আর এখানে কমা দিয়ে আলাদা করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। স্টপ, স্টপ ভ্যালু আর স্টেপ ভ্যালুও ডিফল্ট হয়ে যাবে, তখন ডিফল্ট হচ্ছে 1। তাহলে আমার এই ফাংশনটা কত দূর পর্যন্ত চলবে, এই ফাংশনটাও চলবে হচ্ছে স্টপ পর্যন্ত, টিল, এটা চলবে স্টপ, স্টপ -1 পর্যন্ত। ওকে, এটাও কিন্তু স্টপ -1 পর্যন্তই চলবে। সো এখন যদি এই ফাংশনটার দিকে আমরা এই রেঞ্জ ফাংশনটার দিকে আমরা খেয়াল করি, আমরা একে জিজ্ঞাসা করলাম যে আমাকে একটা ভ্যালু দেওয়া হোক, তাহলে কি করবে, প্রথমে আমাকে একটা 0 দিবে। তারপরে যদি আমি একে জিজ্ঞাসা করি আমাকে একটা ভ্যালু দেওয়া হোক, তাহলে কি করবে, ওই ডিফল্ট যে ডিফল্ট যেগুলো দেওয়া আছে, অর্থাৎ স্টেপ ডিফল্ট যেহেতু 1, তাহলে এই 0 সাথে 1 যোগ করে 1 রিটার্ন করবে। ওকে, তারপরে যদি আমি বলি এর পরের ভ্যালুটা আমাকে দেওয়া হোক, তাহলে কিন্তু ও 2 রিটার্ন করবে। এভাবে n-1 অর্থাৎ, সরি, স্টপ -1 অর্থাৎ 9 পর্যন্ত চলবে। এটা হচ্ছে ডট 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 9 পর্যন্ত চলতে থাকবে। ওকে, তো রেঞ্জ ফাংশন সম্পর্কে আপনাদের আইডিয়া চলে আসার কথা। আমরা যখন জেনারেটরগুলো করব, তারপর আমরা যখন ক্লাস তৈরি করব, তখন আমরা রেঞ্জ ফাংশন সম্পর্কে আরও ভালোভাবে জানবো। ওকে, আমরা রেঞ্জ টাইপের একটা ক্লাস তৈরি করব যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পাইথন সম্পর্কে লেখাপড়া করব, জানবো আর কি তখন। হ্যাঁ, আপাতত আমরা এর পরের ভিডিওতে আমরা ফর লুপে সরাসরি জাম্প করবো, কারণ ফর লুপ এখন আমাদের এই রেঞ্জ ফাংশন সম্পর্কে যখন আইডিয়া চলে আসবে তখন আমরা ফর লুপ করতে আমাদের জন্য ইজি হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।